সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে বলবো তোমাদের কেন পুরনো ফোন কেনা উচিত। হ্যাঁ ভাই, সকলেই তোমাকে বলবে, মানে তুমি যাদেরকে জিজ্ঞেস করবে, সে ইউটিউবারই হোক বা কোনো মোবাইলের দোকানদারই হোক, তোমাকে সবাই কিন্তু বলবে যেটা লেটেস্ট লঞ্চ হয়েছে সেরকম কিছু ফোন তোমাকে সাজেস্ট করবে কেনার জন্য। কিন্তু আমি তোমাদেরকে ঠিক তার উল্টো বলছি যে তোমাদেরকে পুরনো ফোন মানে কেনা উচিত, 1-2 বছর আগে যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেগুলো। কিন্তু কেন, তার পেছনেও বিশাল বড় লজিক আছে। তো তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো। তোমরা যদি নতুন ফোন কেনার কথা ভাবছো তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো চলো ভিডিওটা আমরা শুরু করি, লেটস গো। সো প্রথমেই বলি, যখন তুমি কোনো ফোন কেনার প্ল্যানিং করছো, ঠিক আছে, সেটা তুমি দোকান থেকেই পারচেস করো অথবা কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, হ্যান যেগুলো হয় সেখান থেকে তুমি প্ল্যান করো। তুমি যদি দোকানে গিয়ে বলো যে ভাই আমাকে একটা 20,000 টাকার মধ্যে একটা ফোন দাও, সে তোমাকে তার কাছে অ্যাভেলেবিলিটি অনুযায়ী নতুন যেগুলো লঞ্চ হয়েছে সেগুলোই কিন্তু দেখাবে, যদি সে ঠিকঠাক শপকিপার হয়। ঠিকঠাক, বেস্ট বলছি না। আর তুমি যদি অনলাইনেও সার্চ করো না, তাহলেও দেখবে যেগুলো লেটেস্ট লঞ্চ হয়েছে সেগুলোই তোমার সামনে আগে আগে আসছে। কিন্তু তুমি যদি রিসার্চ করে দেখো তাহলে দেখবে কিন্তু জিনিসগুলো ঠিক তার উল্টো হয়। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ আমি এখানে ভিভো T4X এবং ভিভো T3 কে কম্পেয়ার করবো, ঠিক আছে। ভিভো T4X নাম শুনে বুঝতে পারছো এটা লেটেস্ট একদম। আর যেটা T3 সেটা কিন্তু 1-1.5 বছর আগে বেরিয়েছিল, মানে এক্স্যাক্ট আমার টাইম তো মনে নেই, বাট আগেই বেরিয়েছে। তো আমি এই দুটোকে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, তোমার কি মনে হবে প্রাইসের কি বিশাল গ্যাপ আছে? না, প্রাইসে বিশাল গ্যাপ থাকে না। যখন কোনো একটা মডেল পুরনো হয়ে যায় তখন কিন্তু তার প্রাইস ড্রপ হয় এবং তার সাথে অনেক মানে ব্যাংকের অফারও থাকে প্রচুর। তাই তুমি যদি অলমোস্ট একটা গড়ে হিসাব করে দেখো তাহলে কিন্তু তোমাকে 1,000 টাকা বা 500 টাকা, খুব বেশি হলে 1,500 টাকার পার্থক্য পড়ে। এই যে 500 বা 1,000 টাকা পার্থক্যটা, এই পার্থক্যটা তোমাকে কিন্তু অনেক ভ্যালু অফার করবে। সাপোজ তুমি, উদাহরণ দিয়ে আমি পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, যেমন ভিভো T4X এ অ্যামোলেড ডিসপ্লে নেই, কিন্তু ওর যে মানে প্রিভিয়াস জেনারেশন যেটা টি থ্রি মানে T4X এর থেকে T3 হচ্ছে বেটার। মানে ওটা নাম্বার সিরিজ আর এটা এক্স সিরিজ হচ্ছে সব থেকে লোয়েস্ট ভার্সন, মানে একদমই ছোট ভাই যাকে বলে, ঠিক আছে। আর প্রো হচ্ছে একদম বড় ভাই, আর যেটা নর্মাল নাম্বার সেটা মেজো ভাই, এরকমভাবেই ধরো আর কি, ঠিক আছে। তাহলে T4X তুমি যদি ডিসাইড করো, সেখানে তুমি AMOLED ডিসপ্লে পাবে না, ভালো প্রসেসর পাবে না, ভালো ক্যামেরা পাবে না। কিন্তু তুমি যদি 500-1,000 টাকা এক্সট্রা দাও তাহলে কিন্তু তুমি সেখানে প্রথম কথা একটা বড় AMOLED ডিসপ্লে পেয়ে যাবে, তারপরে তুমি ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স এবং অপটিমাইজেশন, মানে অনেক কিছু ওভারঅল একটা জিনিস তুমি কিন্তু ভালো পাবে। কিন্তু তুমি যদি ভাবো যে ওই দামে আমি লেটেস্ট কোনো ফোনে ওই সব ফিচারগুলো মানে একসাথে নেব, কিন্তু ওটা হয় না। তো আমার বলার বক্তব্য এই যে এমন না যে পুরোনোগুলোকে আমি বেটার বলছি, নতুনগুলোকে একদম বাজে বলছি, ওরকম অ্যাকচুয়ালি বলছি না। আমি বলতে চাইছি ফোন কেনার আগে প্রপার রিসার্চ করো। তুমি এখন যেগুলো নতুন বেরিয়েছে সেগুলোতে চেক করছোই, কিন্তু এর আগে যেগুলো পুরোনো বেরিয়েছে সেগুলোর উপরে কি অফার চলছে, কি প্রাইসে রয়েছে, এবং কি তোমাকে বেটার ভ্যালু অফার করতে পারছে নাকি, সব কিছুকে মিলিয়ে মিশিয়ে তোমাকে একটা ফোন কিনতে হবে। মানে আমি চাই যে তোমরা একদম যে টাকাটা খরচ করবে তাতে তুমি বেস্ট টু বেস্ট প্রোডাক্ট পাও। একটা প্রোডাক্ট কিন্তু সবার জন্য পারফেক্ট হয় না, তাই নিজের তোমার চাহিদা অনুযায়ী তুমি কি করবে জিনিসটা নিয়ে, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তোমাকে ডিসিশন নেওয়া দরকার। আর একটা কথা, যেমনটা বললাম যে পুরোনো ফোনগুলো বেটার ভ্যালু অফার করছে, কিন্তু তোমাকে এগুলোও মানে নজরে রাখতে হবে যে তুমি বেসিক্যালি অ্যান্ড্রয়েড আপডেট পাবে না, মানে কম পাবে। যেখানে 2 বছর পাওয়ার কথা ছিল, যেহেতু 1 বছর পুরনো হয়ে গেছে তাই আর 1 বছরে পাবে। ইভেন ব্যাটারিতেও এখন দেখবে পুরোনো ফোনগুলোতে কিন্তু এমএএচ কম, আর এখন যেহেতু নতুন টেকনোলজি তাই বড় বড় 6.5, 7, 7.5 এমএএচ, মানে 1000 এমএএচের ব্যাটারি দিচ্ছে, ঠিক আছে। তো সেগুলো তোমাকে নজরে রেখে কাজ করতে হবে। তোমাকে আমি বলতে চাইছি এই যে প্রপার রিসার্চ করো। তোমরা যদি না পারবে তাহলে ইউটিউবে ভিডিও দেখো, কিন্তু মাথার মধ্যে প্রেশার নাও, মাথার মধ্যে প্রেশার না নিলে কিছু হয় না। আর আমাকে কমেন্ট করতে পারো যদি তোমার কিছু বুঝতে অসুবিধা হয়, তো আমি অবশ্যই সাহায্য করবো। তোমাকে আরও একটা উদাহরণ দিই, এখন যেগুলো 20-22 এই রেঞ্জের মোবাইলগুলো লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু হয়তো 7 Gen 3 বা 7400 ডায়মেনসিটির, তো এইসব পয়সা দিয়ে কিন্তু লঞ্চ হচ্ছে। কিন্তু কিছু বছর আগে পোকো একটা ফোন লঞ্চ করেছিল যেটা কিন্তু সেম টাকাতে তোমাকে 8 Gen 3 দিচ্ছে, ভাবো। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম তুমি অ্যান্ড্রয়েড আপডেট পাবে না, অনেক কিছু মানে কম্প্রোমাইজেশন আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার কি দরকার। তোমার যদি তোমার যে জিনিসটা দরকার সেটা নতুনে থাক বা পুরোনোতে থাক, যে জিনিসটা তোমাকে বেশি ভ্যালু অফার করছে তোমার সেটাই নেওয়া উচিত। তো ভাই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার বলার উদ্দেশ্য এটাই ভাই, মানে পয়সা পয়সা একদম এক এক টাকা তোমার জন্য ওসুল হয়, তুমি যে টাকাটা খরচা করো সেটার জন্য ওসুল হয়। তো থ্যাংক ইউ। তোমার যদি ভিডিওটা ভালো লাগে, তোমরাও যদি ভালো লাগে, এই যে গরম, এই ঘেমে ভিডিও শ্যুট করছি ফ্যান বন্ধ করে, তার জন্য একটা লাইক করতে পারো আর কমেন্ট করতে পারো, আমি সব কমেন্টে রিপ্লাই দিই। আর সাবস্ক্রাইব সব যেগুলো ফর্মালিটি সেগুলো সব করে দিও যদি ভালো লাগে। যদি না ভালো লাগে তাহলে করতে হবে না, জোর জবরদস্তি নাই। কিন্তু টাটা, আবার নেক্সট দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।